Welcome back to another video. In this class we shall start with a new chapter which is called as binomial theorem. There is a reason why we are starting it right after combination, because a few of the applications of combinations are important in binomial theorem. এবার binomial theorem বোঝার আগে we have to first understand the term binomial expression. What is it? Binomial expression টা কি? এই দেখো বাই মানে কি? বাই মানে 2. Okay, বাই মানে 2. So binomial expression is nothing but two terms expressed with plus or minus signs. Okay, so a plus b would be a binomial expression. Okay, next it can be x plus y, it can be a by x plus y, or it can be a by b plus y by x, anything. In fact এটা এরকম হতে পারে 5a by 3x plus 2y by 5 এরকমও হতে পারে. Okay, so these are the different forms of binomial expression. Okay, about what is binomial theorem then? আমরা তো বুঝলাম what is binomial expression. What is binomial theorem? This is a theorem, or rather we should say this is the formula by which the binomial expression can be expanded in the form of a series. কি বললাম, এই যে binomial expressionটা সেটা একটা সিরিজে আমরা ফেলতে পারবো when it comes in this way, a plus b, এটা তো জাস্ট এক্সপ্রেশন. যখন এটাতে টু দি পাওয়ার 4 তখন কি হবে, a plus b টু দি পাওয়ার 5 তখন কি হবে. ওকে, তো বাইনোমিয়াল থিওরামটা কি বলছে, যে আমরা যখন একটা এক্সপ্রেশনকে টু দি পাওয়ারে এক্সপ্রেস করছি, টু দি পাওয়ার দিয়ে কিছু চেষ্টা করছি মাল্টিপ্লিকেশন, তো ওটা একটা কীভাবে কী ফর্মুলার দ্বারা আমরা ইজিলি বের করে নিতে পারি. দ্যাট ইজ বাইনোমিয়াল থিওরাম. এইবার দেখো, let us go to a deeper explanation. Okay, and when I say deeper explanation, let's start with a very basic example. Let's say a plus b to the power 0. How much is it? It is 1. Anything to the power 0 is 1. A plus b to the power 1 is how much? A plus b. A plus b whole square মানে কত? A plus b into a plus b. এটা কত হয়? A square plus ab plus ab plus b square. এটা actually a square plus twice ab plus b square. এবার আমি যদি বলি a plus b হোল কিউবটা কি হবে, তার মানে আমাকে এটা এইভাবে দেখতে হবে, a plus b into a plus b into a plus b. ঠিক আছে, চলো করি. আমরা জানি যে a plus b into a plus b এটা, তার মানে a plus b this is the expression that comes. এটাকে যদি আমরা আবার মাল্টিপ্লাই করি, a কিউব প্লাস টুয়াইস a স্কোয়ার b প্লাস a b স্কোয়ার প্লাস a স্কোয়ার b প্লাস টুয়াইস a b স্কোয়ার প্লাস b কিউব, এটা আসছে. তারপর আমরা এটাকে সিম্পলিফাই করে যদি লিখি, a কিউব এটা সেম প্লাস 3a স্কোয়ার b প্লাস এটা সেম 3ab square plus b cube. Now to the power 3 থাকলে এটাকে এতটুকু অবধি করা যাচ্ছে. What if I say a plus b to the power 4? তারপর আমি যদি কন্টিনিউ করি a plus b
টু দি পাওয়ার লেটস সে 10, তখন কি হবে? বা 10-এর জায়গায় ধরো n থাকলো, ওকে, তখন কি করে হবে? তো সিম্পল কথায় বাইনোমিয়াল থিওরাম কিন্তু আমাকে হেল্প করছে একটা ফর্মুলা দিয়ে, which will help us to solve a plus b or a minus b to the power anything. Okay, so what is that formula? Now binomial theorem বলছে যে a plus b to the power n is actually summation k 0 থেকে n অবধি nck a n minus k b k. এই এক্সপ্রেশনটা কিন্তু মনে রাখতে হবে। ওকে, দিস ইজ দ্য এক্সপ্রেশন অফ বাইনোমিয়াল থিওরাম। এবার এটাকে আমি যদি এক্সপ্যান্ড করি কি হবে? লেটস সে ইট ফর a প্লাস বি হোল স্কোয়ার। ওকে, তো কে শুরু হচ্ছে 0 থেকে। ওকে, তো আমি এটাকে কি করে এক্সপ্যান্ড করব? আগে কে 0, তারপরে কে 1, তারপরে কে 2, মানে এই জায়গার জন্য কে কতটা ফর্ম নিতে পারবে? কে ইকুয়ালস টু 0 1 2, ঠিক আছে, 2 অবধি থাকবে। এবার তাহলে আমি কি করতে পারি? এই জিনিসটাকে আমরা ঠিক এইভাবে লিখতে পারি। দেখো, প্রথমটা আমার n কত? 2, তার মানে আমার n এর জায়গায় 2 হবে। 2c কে প্রথমে 0 হবে, এর তারপরে n মাইনাস কে, n মানে কত? n2 কে 0 আর বি 0 প্লাস নেক্সট টার্মটা কী হবে? যেখানে কে হয়ে যাবে 1। ওকে, 2c1 a 2 মাইনাস 1 বি 1 প্লাস পরের টার্মটা কী হবে? যখন কে ইকুয়ালস টু 2 2c2 a 2 মাইনাস 2 বি স্কোয়ার। এবার 2c0 কত? 0 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু a স্কোয়ার, বি টু দি পাওয়ার 0 মানে কি? b1 প্লাস 2 ফ্যাক্টোরিয়াল বাই 1 ফ্যাক্টোরিয়াল ইন্টু 1 ফ্যাক্টোরিয়াল ab প্লাস 2 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 0 ফ্যাক্টোরিয়াল। a টু দি পাওয়ার 0 হয়ে যাচ্ছে, তো এখানে খালি থেকে যাচ্ছে বি স্কোয়ার। দেখো তো a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এসছে কি না? ইট ইজ কামিং দিস ওয়ে। ইনফ্যাক্ট এই জিনিসটা n ইকুয়ালস টু 3 n ইকুয়ালস টু 4 দিয়ে কিন্তু সেমভাবে সলভ করা যায়। ট্রাই ইট ইয়োর সেলফ। ওকে, ট্রাই ইট ইয়োর সেলফ বাই ডুইং n ইকুয়ালস টু 1 অ্যান্ড n ইকুয়ালস টু 3 অ্যান্ড ইউ উইল সি যে তুমি যদি হাতে করে দেখো যেই আনসারটা আসছে সেটাই কিন্তু সেই থিওরেমের দ্বারা সিমিলার আনসারটাই আসছে। ওকে, সো আমি যদি বলি তাইলে a প্লাস বি টু দি পাওয়ার n, তাইলে কি হবে? এই ফর্মুলাটা তো আমার এটা, কিন্তু আমি যদি এটাকে এক্সপ্রেস করি এইভাবে তাহলে কি হবে? দেখো তো, nc0 a n b0 প্লাস পরের টার্মটা হবে nc1 a n মাইনাস 1 b1। দেখো, সিতে যা হবে সেটা বির পাওয়ার হবে, আর সিতে যা হবে সেটা এ থেকে মাইনাস হবে, এর পাওয়ার থেকে। ঠিক আছে, নর্মাল এক্সপ্রেশনের জন্য n মাইনাস 2 বি স্কোয়ার প্লাস ডট 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 লাস্টেরটা কী হবে? NCN। ঠিক আছে, এবার a n মাইনাস n আর b টু দি পাওয়ার n। ওকে, দিস ইজ দ্য এক্সপ্রেশন। এটাকে শর্টকাটে এরকম লেখা যায়। ওকে, বাট অঙ্ক করতে গেলে অবভিয়াসলি আমাকে সেটাকে এরকম এক্সপ্যান্ড করে দিতেই হবে। ওকে, নাও in this part of the video
we shall be covering an important portion of the syllabus which is called as the statement of the theorem. Okay, সেটাকে কি বলে? স্টেটমেন্ট অফ দ্য থিওরাম। এটা কিন্তু তোমাদের সিলেবাসে আছে, স্টেটমেন্ট অফ দ্য। এই কথাটার অর্থ কি? স্টেটমেন্ট অফ দ্য থিওরামের মানে কি? সোজা কথা হলো তোমাকে স্টেটমেন্টটা প্রুফ করতে হবে, এটা প্রুফ চাইছে ওরা। ওকে, এই যে বাইনোমিয়াল থিওরামটার এবার দেখো সেটাকে আমরা প্রুফ কি করে করব। হোয়াট এভার আই এম গোয়িং টু রাইট ডাউন হিয়ার, তুমি যদি অ্যাজ ইট ইজ ওখানে লেখো, ইট উইল বি সাফিসিয়েন্ট। ওকে, অ্যান্ড ইয়েস অফকোর্স আই উইল নট রাইট ডাউন এভরি সিঙ্গল থিং যেটা আমি মুখে বলছি, বাট ইফ ইউ ডু দ্যাট উইল বি এ রিয়েলি ওয়ান্ডারফুল ওয়ে অফ প্রেজেন্টিং। ঠিক আছে, তো আমি বোঝানোর জন্য যেভাবে বলছি, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ইট অ্যান্ড দেন write it your way by explaining it. Okay, so let us start. How do we start the statement of theorem? এখানে বলা আছে let the first, যেহেতু আমাদের binomial তো আমার ফার্স্ট আর সেকেন্ড টার্ম হবে, let the first term be a and second term be b. তারপর বলছে when n is a positive integer then a plus b to the power n is equals to এক্সপ্রেশনটা আমাদেরকে লিখতে হবে nc1 a n minus 1 b1 nc2 a n minus 2 b2 plus dot 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 it continues ncn a0 bn। a0 জায়গায় আমি নাও লিখতে পারি, কিন্তু আমি জাস্ট একটা ইউনিফর্মিটি বজায় রাখার জন্য লিখছি। যখন তুমি আনসারে লিখবে কোনোদিন কিন্তু বি টু দি পাওয়ার জিরোকে বি টু দি পাওয়ার জিরো ছেড়ে দেবে না, ওটা ওয়ানে কনভার্ট করে লিখবে। ঠিক আছে, আর nc0 ইজ ইকুয়ালস টু এগেন 1। তো এগুলো আমি অ্যাটলিস্ট ফর দ্য বিগিনিং আন্ডারস্ট্যান্ডিং আমি এটাকে এক্সপ্যান্ড করে লিখছি। ওকে, সো আমাদের এটা হচ্ছে। ওকে, নাও দিস ইজ ইকুয়ালস টু যে ফর্মুলাটা আমি বলেছিলাম সেই ফর্মুলাটা n মাইনাস কে বি কে। এবার লেখো দিস formula is binomial theorem. Okay, next what are we supposed to do? এবার আমাদের প্রুফ লাগছে। লেখো proving by method of induction. ওকে, ইন্ডাকশনের দ্বারা আমরা এটাকে প্রুভ করব। নাও হোয়াট ইজ মেথড অফ ইন্ডাকশন? এই দেখো a প্লাস বি হোল স্কোয়ার মানে কত? a প্লাস বি ইন্টু a প্লাস বি, আমরা একটু আগেই করেছিলাম, তো এটা আমার কত আসছে? a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, মেথড অফ ইন্ডাকশন বলছে যখন আমার a প্লাস বি স্কোয়ারের সাথে বোথ আমি একটা a প্লাস বি মাল্টিপ্লাই করছি, তখন কি আসছে? তার মানে আমি যদি এই জায়গায় মাল্টিপ্লাই করি, সেটা ইজ অ্যাকচুয়ালি হোয়াট? a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের সাথে আমি ab মাল্টিপ্লাই করছি, তাই তো? এটার মানেটাই এটা। এবার এখানে আমি এক্সপ্যান্ড করে দেখছি কি হচ্ছে। ঠিক আছে, এখানে এক্সপ্যান্ড করলে আসছে a কিউব প্লাস a স্কোয়ার বি
plus twice a square b plus twice a b square plus a b square plus b cube. Okay, a cube plus 3a square b plus 3ab square plus b cube এটা আসছে। কিন্তু এই জায়গাটাতে দেখো আমি কি এই জায়গাটা লিখতে পারি না যে or a plus b equals to 2 plus 1 or a plus b equals to cube, মানে আমি যদি সোজা কথা দেখো এই জায়গাটা লেখার দরকার নেই, এটা জাস্ট বোঝানোর জন্য লিখছি এই পার্টিকুলার ব্র্যাকেটের জায়গাটা। 2 to the power 4 সাথে যদি আমি 2 মাল্টিপ্লাই করি দেন ইট বিকামস 2 to the power 4 plus 1 equals to 2 to the power 5। ওকে, সেই জিনিসটা এখানে অ্যাপ্লাই করা হয়েছে। এ স্কোয়ারের সাথে আমি যদি এ প্লাস বি স্কোয়ারের সাথে যদি আমি এ প্লাস বি মাল্টিপ্লাই করি তাহলে তো সেটা পাওয়ারে প্লাস হয়ে যাচ্ছে, মানে 3 হয়ে যাচ্ছে। তো মেথড অফ ইন্ডাকশন বলছে কি আমি স্কোয়ার থেকে শুরু করলাম, দু সাইডে আমি মাল্টিপ্লাই করলাম, মানে আমি যদি ওটাকে সেম টার্মসটা দিয়ে মাল্টিপ্লাই করি সেম টার্মগুলো দিয়ে, তাইলে আমার টু দি পাওয়ার 3 এসে পড়ছে আর আনসারটা এটা। মানে এটা তো আমরা এখানে হাতে করে দেখলাম, এবার আমাদেরকে এটা প্রুফ করতে হবে। ওকে, থিওরাম দিয়ে। এবার সেটা আমরা কি করে করব দেখো, এটাকে আমরা লিখছি স্টেপ 1। ওকে, দিস would be our step 1. Now let us go to step 2। এবার স্টেপ 2 তে আমাদের কি হবে দেখো, আমরা লিখছি let us assume the theorem to be true for any definite integer m, then we get a plus b to the power m equals to mc0 a m b0 plus mc1 a m minus 1 b1 mc2 a m minus 2 b square plus dot dot dot, and it continues till mcm a to the power 0 b m. Okay, I hope this is clear. Now after writing this, let us go to step 3. এবার আমরা লিখছি multiplying both sides of 1, মানে এটা যদি আমার 1 হয়, by a plus b, তখন কি হচ্ছে, তখন আমাদের দেখো এই জায়গায় কি লিখতে পারি আমরা, a plus b to the power m into a plus b equals to a plus b into mc0 am b0 mc1 am minus 1 b1 plus mc2 am minus 2 b square mcm a0 bm। ঠিক আছে, এবার আমাদেরকে এই এক্সপ্রেশনটাকে কিন্তু মাল্টিপ্লাই করতে হবে, আর আমরা জানি এটা কি হয়ে যাবে, এই লেফট হ্যান্ড সাইডেরটা সিম্পলি a প্লাস বি m প্লাস 1 হয়ে যাচ্ছে। এবার এই সাইডেরটা আমাদের কি হবে, প্রথমে চলো a দিয়ে পুরোটাকে আমরা মাল্টিপ্লাই করি। ওকে, সো a দিয়ে যখন মাল্টিপ্লাই করছি তখন কি আসছে, mc0 a, দেখো এখানে আছে a আছে, মানে
এ যদি এম থাকে আর তার সাথে যদি এ মাল্টিপ্লাই করা হয় এম প্লাস ওয়ান হয়ে যাবে, এম প্লাস ওয়ান। বি সেই জিরোই থাকছে, কারণ কি বিটা তো আমরা পরে মাল্টিপ্লাই করব, এই জায়গাটা আমরা পরে মাল্টিপ্লাই করব, আগে এ দিয়ে পুরোটা মাল্টিপ্লাই করছি, তারপরে আবার বি দিয়ে করব। ওকে, তো পরের টার্মটা কী হবে, এম সি ওয়ান এ, এম মাইনাস ওয়ান আছে কিন্তু আবার আমি এ দিয়ে মাল্টিপ্লাই করছি, তার মানে কি প্লাস ওয়ান হয়ে যাবে, মানে প্রত্যেকটাতে প্লাস ওয়ান, এর পাওয়ারে একটা প্লাস ওয়ান চলে আসছে, কারণ কি এর দিয়ে মাল্টিপ্লাই হচ্ছে। চলো তাহলে আমরা একটু তাড়াতাড়ি লিখি এই জায়গাটা। এরকম যদি কন্টিনিউ করে যায় তাহলে লাস্টের টার্মটা কী হবে, এ জিরো আছে কিন্তু তার সাথে প্লাস ওয়ান, মানে একটা মাল্টিপ্লাই হচ্ছে, বি এম। এবার এটা ছিল এ এর জন্য, এবার চলো সেটাই আমরা আবার বির জন্য করছি। ওকে, বির জন্য আমরা কি করে করব, এবার বি দিয়ে মাল্টিপ্লাই করব এই টার্মটা, বি সি জিরো এ যা আছে তাই থাকবে, এবার বি জিরো প্লাস ওয়ান, কারণ কি এবার বি এখানে জিরো ছিল মাল্টিপ্লাই হচ্ছে প্লাস ওয়ান হয়ে যাচ্ছে। ওকে, পাওয়ারে নেক্সট টার্মটা কী হবে, এম মাইনাস ওয়ান বি ওয়ান প্লাস ওয়ান, তারপর টার্মটা বি সি টু এ এম মাইনাস টু বি স্কোয়ার প্লাস ওয়ান প্লাস ডট ডট ডট, লাস্টের টার্মটা কী হবে, এ জিরো বি এম প্লাস ওয়ান। ওকে, এবার এই টার্মসগুলোকে আমরা সলভ করে নিই। এই যে দেখো এখানে মাইনাস ওয়ান প্লাস ওয়ান, তো এটাকে আমরা ডাইরেক্ট এম লিখতে পারি, সেইভাবে আমরা এটাকে পরের লাইনে গুছিয়ে নিই। ওকে, সো হোয়াট উইল দিস টার্ম বি, এটা তো অ্যাজ ইট ইজ থাকবে, এম সি জিরো এ এম প্লাস ওয়ান বি জিরো, প্লাস এখানে মাইনাস ওয়ান প্লাস ওয়ান, তার মানে কি এম সি ওয়ান হয়ে যাচ্ছে আমার তখন এ এম বি। ওকে, তারপর টার্মটা এম সি টু, এখানে মাইনাস টু প্লাস ওয়ান মানে এ এম মাইনাস ওয়ান বি স্কোয়ার, and it continues MCM A BM. ওকে, নেক্সট এই টার্মসগুলোকে আমরা সিম্পলিফাই করে নিই। এটা হচ্ছে MC জিরো AM B1 প্লাস MC1 A M minus 1 B square প্লাস MC2 m minus 2 b cube plus mcm a0 b m plus 1। ঠিক আছে, এবার দেখো আমরা কিন্তু কিছু কমন নিতে পারি। কি কি কমন নিতে পারি এখানে ভালো করে দেখো, দেখো তো এই টার্মটা ম্যাচ হচ্ছে কিনা। সো আমরা এই জায়গায় আমরা কমন নিতে পারি। ওকে, তারপরে আমি এই দেখো এই টার্মটা ম্যাচ হচ্ছে আমার, তার মানে কি এইটার সাথে এটা ম্যাচ, এটার সাথে এটা ম্যাচ, মানে তার পরের টার্মটা এটার সাথে ম্যাচ হবে, এই করতে করতে চলতেই থাকবে এটা। ওকে, টিল দ্য লাস্ট টার্ম, মানে লাস্টের আগের টার্মটা সাথে ম্যাচ হবে এই টার্মটা। ওকে, তারপরে খালি এই টার্মটা পড়ে থাকবে। তো চলো আমরা কমন নিয়ে নিই, এম সি জিরো এ এম প্লাস ওয়ান বি জিরো, আপাতত এখনও বি জিরোই রাখছি এখানে, বি টু দি পাওয়ার জিরো। ঠিক আছে, তারপর আমি যদি এদেরকে কমন নিই তো এটা কি পড়ে থাকছে আমার, এম সি ওয়ান প্লাস এম সি জিরো এ এম বি। ওকে, তারপর টার্মটা এই দুটো টার্মের মধ্যে সেম যদি আমি কমন নিই, এম সি টু প্লাস এম সি ওয়ান, আর আমাদের কমনটা কি, এ এম মাইনাস ওয়ান বি স্কোয়ার।
প্লাস এটা কন্টিনিউ করছে টিল আমাদের একটা জাস্ট খালি লাস্ট টার্ম পড়ে আছে, ঠিক আছে। আর লাস্ট টার্মটা কি MCM A0, এই টার্মের কমন হয় না, ঠিক তার আগের টার্ম অবধি কিন্তু কমন হবে, ঠিক আছে। তো এটা হয়ে গেছে। এবার এই জিনিসটা দেখো তো চেনা লাগছে কিনা। If you have attended the classes on combination, one of the rule says that, let me write this rule, okay. One of the rules of combination says that NCR plus NCR minus 1 equals to N plus 1 CR. এটা কিন্তু কম্বিনেশনের ক্লাসেই আমাদের করানো হয়েছে। Applying this rule, what will we get? দেখো এইখানে আসছে এটা, কিন্তু এটা কি হয়ে যাবে M plus 1 তারপরে C1. So this term will actually be M plus 1 C1. This term will actually become M plus 2 C2 and it will continue, okay. তো চলো আমরা সেম টার্মগুলোকে এখানে লিখে নিই। এই টার্মগুলোকে আমরা লিখে নিচ্ছি, ওকে। ফার্স্ট টার্মটা কি MC0 A to the power M plus 1 B0, or A plus B M plus 1 equals to MC0 A M plus 1 B0 plus next টার্মটা আমরা কি লিখতে পারি M plus 1 C1 A MB plus M plus 1 C2 A M minus 1 B2 plus it continues till MC M A0 B M plus 1, ওকে। এটা এইভাবে কন্টিনিউ করতে থাকে। এবার দেখো এই যে এই টার্মটা, ঠিক আছে, প্রত্যেকটার যে MC0 আর MCM ইজ অলওয়েজ 1, ঠিক আছে। এখন এটা যদি M plus 1 C0 হয় সেটাও 1 হবে, প্রত্যেকটারটাই 1 হবে, ওকে। তো এই জায়গায় আমরা এটাকে এইভাবে লিখে নিতে পারি A to the power M plus 1 B to the power 0টা B1 হয়ে গেল, প্লাস B to the power 0 ভ্যালু 1 হয়, ওকে। তাই আমরা এখানে কিছু লিখছি না। then we can write this A M minus 1 B square plus dot 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 MCM এর ভ্যালুটাও 1 হয়, A to the power 0 এর ভ্যালু 1 হয়, M plus 1, ওকে। এবার এই জায়গায় আমাদের কি আসলো, আমরা শুরু কোথা থেকে করেছিলাম, আমরা শুরু করেছিলাম A প্লাস B টু দি পাওয়ার M থেকে, সেটা আমাদেরকে এই জিনিসটা দেখালো। সেখানে কি বলছে A প্লাস বির সাথে যদি আমি মাল্টিপ্লাই করি তাহলে আমার ফাইনাল এক্সপ্রেশনটা এটা আসছে। এবার আসছে আমাদের স্টেপ 4, এই স্টেপ 4টাই আমাদের ফাইনাল প্রুফ, ওকে। স্টেপ 4-এ বলছে in step 1, okay, when n equals to 2 it is true for n equals to 3. দেখো n equals to 2 আর n equals to 3, ঠিক আছে। তো আমরা যেভাবে করেছি it matches, ঠিক আছে। method of induction, it is true. এবার
by step 3, when n equals to 3, it is also true for n equals to 3 plus 1, তাই না? আমরা m দিয়ে করেছি, 3 দিয়ে করিনি, m দিয়ে করেছি, m plus 1 এর জন্য এটা ট্রু হয়ে গেছে। ওকে, তো আমরা যদি 3 দিয়ে করি তাহলে 3 plus 1 এর জন্য ট্রু হবে, কারণ কি মেথড অফ ইন্ডাকশন, মাল্টিপ্লাই করে দু সাইড একই আনসার আসছে। ঠিক আছে, এগেইন if it is true for n equals to 4, মানে এই জায়গাটা 4, যদি m এর জায়গায় 4 থাকে, then we can also say that it is true for n equals to 4 plus 1, মানে আরেকটা যদি আমি n a plus b to the power 4 যে টার্মটা আসবে তার সাথে আমি যদি a plus b মাল্টিপ্লাই করি, মানে a to the power 5 হয়ে যাচ্ছে, সেটার জন্য এই এক্সপ্রেশনটা ট্রু হোল্ড করবে। ঠিক আছে, আমরা দেখো আমরা কি করছি, এই জায়গায় এই লেখাগুলো লিখছি কেন, আমরা এই জায়গায় প্রুফ করার চেষ্টা করেছি যে আমার যদি এই এক্সপ্রেশনটা থাকে, দিস ইজ অলসো ট্রু যদি আমার আরেকটা টার্মের সাথে মাল্টিপ্লাই করা হয়, মানে আমরা বলছি যে এটা যদি 2 হয় তাইলে তার সাথে একটা মাল্টিপ্লাই করলে 2 plus 1 মানে 3 হয়ে যাবে। কিউবের জন্য এক্সপ্রেশনটা স্যাটিসফাইড হচ্ছে, কারণ কি এটাই আসছে। ঠিক আছে, এটা আর এটা প্রায় সিমিলার, খালি পাওয়ারটা চেঞ্জ হচ্ছে। ওকে, তো সেম আমি বলছি যদি আমার n বা m, ঠিক আছে, যদি আমার 4 হয় তাহলে এটা 5 এর জন্য ট্রু, 5 হলে 6 এর জন্য ট্রু, 6 হলে 7 এর জন্য ট্রু। ওকে, অ্যান্ড ইট ইজ সো ফর অল। ঠিক আছে, তার মানে কি প্রত্যেকটার জন্য, প্রত্যেকটা পজিটিভ ইন্টিজারের জন্য দিস ইজ অ্যাকচুয়ালি ট্রু। ওকে, therefore we can write the theorem is true for all positive integer.